তানি একটু একটু করে বসা শিখেছে। বাচ্চারা বসা কবে শেখে সেটা আমি ঠিক মনে পড়ছে না আমার, তোমরা একটু কমেন্ট করে জানাও। ও বাবা, আমি তোমাকে আজকে খুব মিস করব। এই প্রথম আমি তানিকে অনেকটা সময়ের জন্য রেখে যাচ্ছি। বনু, ওরে বাবা, এই আমাকে দেখে কি রিয়াকশন দিচ্ছ? তুই কি ভুলে গেলি আমাকে এই কখনটাই? তানি, গুড মর্নিং। গুড মর্নিং। উঠে গেছো তুমি? উঠে এত হাসি। আজকে কোথায় যাবে? মামা বাড়ি? আজকে তুমি কোথায় থাকবে সারাদিন? মামা বাড়ি? বাবা, আজকে তোমাকে কে খাইয়ে দেবে? দিদি? ছোট মামা? খুব মজা হবে। তুমি কার সাথে দুষ্টুমি করবে না কিন্তু। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, তার কারণ আজকে অনেকগুলো কাজ আছে যেগুলো সর্ট আউট করতে হবে। আজকে একটু ব্যাংকের কাজ আছে, স্পেশালি অনেকটা সময় লাগবে, সেজন্যই বেরোচ্ছি। দেখি দাদা ভাই কি করছে। বাবা, কি করছো তুমি? তোমার সব গোছানো হয়েছে? বাবা যাচ্ছে কয়েক ঘন্টার জন্য মামা বাড়িতে, আর ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিয়েছে। এটা কি গরম লাগে? বাবা এটাও নিয়ে নিয়েছে। কেন দিদি বাড়িতে ফ্যান এসি কিছু নেই? না, আর ছাদে গরম লাগে, ছাদে একটু বসবো। মানে ছাদে যাওয়ার প্ল্যান হয়ে গেছে মাথায়। তুই কত প্ল্যান করে নিচ্ছিস, যাচ্ছিস তো কয়েক ঘন্টার জন্য। যাচ্ছি কয়েক ঘন্টা, যেন কয়েক ঘন্টাই মজা করবো, কি আছে? আরে বাবা, চলো রেডি তো? তুমি ব্যাগ ঠ্যাগ রেডি? হ্যাঁ রেডি। চলো এবার বেরোবো আমরা আর কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? কি করছো তুমি? স্নান করতে হবে তো, চলো স্নান করে নাও। তো তানিকে ডক্টর বলেছে ক্লোজ ডোরে স্নান করাতে, তাই জন্য এখন আর ব্যালকনিতে স্নান করছে না। এখন কোথায় স্নান করছে? রুমের মধ্যে স্নান করছে। আজকে তুমি একা একা খাও, ঠিক আছে? আমি রেডি হব, বনুকে রেডি করাবো। আমার আজকে খাওয়ানোর সময় নেই, তুমি খেয়ে নাও। এই দেখো পরোটা আছে এখানে, এখানে আলুর চচ্চড়ি আছে, ঠিক আছে? আমি ছিঁড়ে দিচ্ছি পরোটাটা, তাহলে তোমার খেতে হেল্প হবে। নাও। তো অঙ্কুশকে এখানে আমি এই যে পরোটাটা ছিঁড়ে দিলাম। ও পরোটা ছিঁড়ে না দিলে একা একা খেতে পারে না। এই যে দুষ্টু, তুমি রেডি হয়ে গেছো? টিপ পরিয়ে দিয়েছি, জামা কাপড় পরিয়ে দিয়েছি, এবার যাবে মামা বাড়ি। হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে গেলি ওটা? দেখো দিদি বাড়িতে যাচ্ছে, গ্লাস নিয়ে যাচ্ছে। কেন রে? দিদি বাড়িতে একটা গ্লাসের চুল পড়েছিল, মামা বাড়িতে গিয়ে একদিন গ্লাসের মধ্যে একটা চুল পেয়েছে, তারপর থেকে মামা বাড়িতে কোনো গ্লাসে জল খায় না। যখনই যায় ওর গ্লাসটাকে নিয়ে যায়। এসব কি? গ্লাসটাকে তো কতবার দিদি ধুয়ে দিল, নতুন গ্লাস তোকে দিয়ে দিল। সব থেকে বড় কথা, ও সেটাতেও খাবে না। মানে কারোর বাড়িতে গিয়ে যদি কোনো রকম খুঁত পায়, তাহলে সেই বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়া বন্ধ, সবকিছু ব্যাগ প্যাক করে নিয়ে যাবে। তর্ঘ চলে এসেছে, তোমার ব্রেকফাস্ট এখানে পরোটা আর আলু চচ্চড়ি হয়েছে, খেয়ে নাও। আজকে আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, হলো না। পুগলুকে নিয়ে আর পারা যাচ্ছে। আর গরমটাও পড়েছে, খুব গরম পড়েছে, হঠাৎ করে গরম পড়ে গেছে। খেয়ে নাও তুমি। কি হয়েছে এখানে আবার এদের? দেখো আমি এখন খেলতে এসে মুখে আমার পুরো পুরো হয়ে গিয়েছে, হাঁচি দিয়েছে। অঙ্কুশ বনুকে আদর করতে এসছে, আর বনু এক হ্যাচি দিয়েছে। অঙ্কুশের পুরো মুখে হ্যাচি সব ছিটকে গেছে। বেগুন দেবো? কি করেছো তুমি মাম্মা? এই যে কি করেছো তুমি এগুলো? দাদা ভাইয়ের মুখে হ্যাচি দিয়েছো? বনু তো এখন বাবা মুখে হাত দিয়ে হ্যাচি দিতে পারে না। ওর হাত নেই নাকি? পারে না বাবা, বনু এখন মুখে হাত দিয়ে হ্যাচি দিতে পারে না। একটু বড় হোক, ও বোঝেই না। আর এখন হাঁচি দিল কেন? পরে হাঁচি। যাও তুমি মুখটা ধুয়ে আসো, যাও মুখ ধুয়ে এসে ক্রিম মেখে নাও, আবার যাও। তো তানিকে আজকে নিয়ে যাচ্ছি না, অন্য কাজ হলে তানিকে নিয়ে যেতাম সাথে করে, বাট যেহেতু ব্যাংকে অনেক ভিড় পড়বে, তো এই কারণে আমি তানিকে নিচ্ছি না। তানি মার কাছে থাকছে। এই প্রথম আমি তানিকে অনেকটা সময়ের জন্য রেখে যাচ্ছি। তো আজকে মামা বাড়িতেই থাকবে, কি করবে জানি না, বাট আমি তো ভীষণই চিন্তায় থাকবো সারাদিন কি করছে না করছে, কারণ ওকে আমি আর অর্ঘ ছাড়া কেউই সামলাতে পারে না। তো ওর ফিডিং এর ব্যাপারগুলো আছে, যদিও আমি মাকে ভাইকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি,
তবুও দেখা যাক কি হয়। ওরা তো চেষ্টা করবে অবশ্যই, বাট আমি যেহেতু থাকতে পারছি না, একটু মনটা আমার খারাপ করছে। কি করছে বাবা? এই যে তুমি, কি হয়েছে তোমার? ওর ঘুম পেয়েছে জানো তো মাম্মা, তোমার ঘুম পেয়েছে। চলো আমরা বেরোই এবার, হয়ে গেছে। মাম্মা আমি তোমাকে আজকে খুব মিস করব। তুমি আজকে মামা বাড়িতে থাকবে? আমি তোমাকে আজকে ফিট করাতে পারবো না। আজকে তোমাকে মামা দিদি সবাই ফিট করে দেবে। খুব মিস করবো মাম্মা। তুমি মিস করবে আমাকে? এতটা সময় আমি তোমাকে ছেড়ে কখনো থাকিনি, খুব মিস করবো। খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করবে না, টপ টপ করে খেয়ে নেবে, আর খেয়ে শেষ হয়ে গেলে, ফিনিশ হয়ে গেলে আবার মুখটা ওপেন করে দেবে, ঠিক আছে? যেমন করে আমার কাছে খাও, ঠিক আছে? চলো দেরি হয়ে যাচ্ছে, এবার আমরা বেরিয়ে পড়ি। কি আমরা কোথায় যাচ্ছি? আর তানি আর আমার ড্রেস কোইন্সিডেন্টলি সবসময় ম্যাচ হয়ে যায়, আমি দেখেছি। দেখো, দেখে মনে হচ্ছে আমরা একই ড্রেস পরেছি, কিন্তু এটা কোইন্সিডেন্টলি হয়েছে। এই যে মাম্মা, খুব মজা তোমার আজকে, তাই না? কি খুশি পাপা। বনুকে দেখো, ঠিক আছে? হ্যাঁ। আর এই যে এই দুষ্টুটা যে আজকে কি করবে আমি কিছুই বুঝতে পারছি না। এই যে মম নামছে, চলে এসেছি। চলো চলে এসেছি আমরা। বিছানাটা করে দিয়ে যাই দাও তো। তানির বেডটা আমি এখানে মার রুমে এই যে করে দিয়ে যাচ্ছি, তানি যাতে ঘুমিয়ে পড়লে এখানে থাকতে পারে। বাকি তানি তো সবার কোলে করেই থাকবে, ঘুমোবে না। এখন আমি ভাইকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি তানির সমস্ত ফিডের ব্যাপারটা। এই দেখ, এটা তো সব জামা কাপড় আছে, ঠিক আছে? এখানে দুটো বটল আছে, এই দেখ, এটা দুধ খাবি, ঠিক আছে? 90 ml কত চামচ? 90 ml 3 চামচ, 30 ml 1 স্পুন করে, ঠিক আছে? তো ভাইকে সব বুঝিয়ে দিলাম কি করে খাওয়াতে হবে তানিকে। আমি আসি তাহলে, ঠিক আছে? মা চোখে জল কেন? আসছি মাম্মা, তুমি ভালো করে থেকো, ঠিক আছে? ভালো করে থেকো। মা আসছি, মা টাটা। ও বাবা, চোখে জল কেন? এই যে টাটা, এবার না ঘুমাবে বাবা, পেট ভরে খেয়ে এসছে তো, ঘুমাবে এবার। টাটা ভাই, আসছি, টাটা। টাটা। হ্যাঁ, সবাই চান করে এসছে। টাটা, বাই বাই। গরম লাগলে এটা ইউজ করো, ঠান্ডা হওয়ার জন্য। তো তানিকে মায়ের কাছে রেখে আসলাম, আর এবার এই যে আমরা বেরোচ্ছি। মনটা আজকে ভীষণ খারাপ লাগছে সিরিয়াসলি, তাই না? ওকে রেখে এতটা টাইমের জন্য ফার্স্ট টাইম খুব খারাপ লাগছে, বাট ও ভালো থাকবে। মা আছে, ভাই আছে, বাবা আছে, ওখানে তো সব থেকে বেশি ভালো থাকবে। ওর থেকে ভালো যে কমফোর্টেবল জায়গা তো ওর কাছে আর কিছুই না। হ্যাঁ বলছি, তানি কিন্তু এখন খাটে রেখে দিলে একা একা নড়ে এপাশ থেকে ওপাশে যেতে পারে, বুঝেছো? তাই খুব সাবধান। বসে বসে আমার শুধু একবার এটা মনে পড়ছে, ওটা মনে পড়ছে, যে এটা বলা হয়নি, হয়তো ওটা বলা হয়নি, এটাতে অসুবিধা হবে। আর এই বারবার করে ফোন করছি আর বারবার বলে দিচ্ছি এটা ঠিক করে দেখো, তানি কিন্তু এটা পারে এখন করতে। এই চিন্তা হচ্ছে আমাদের। আজকে অর্ঘ অনেকটাই লেট হয়ে গেছে, তাই না? আজকে ভাবছি পৌঁছতে পারবো তো টাইম মতো? এখনো মোটামুটি 30 মিনিটস মতো আমাদের রাস্তা আছে, তাই না? আমরা আজকাল যেখানেই যাই আমাদের একটু লেট হয়ে যায়, আমরা টাইম মতো কোথাও পৌঁছতে পারি না। তার কারণ তানিকে রেডি করা, স্নান করানো, খাওয়া দাওয়া, এগুলোর কোনো মানে কি বলবো নির্দিষ্ট টাইম থাকে না। আর এগুলো করতে গেলে টাইম মেপে করা যায় না, যতক্ষণ ওর জন্য সময় লাগে ততক্ষণই সময় দিতে হয়, তাই বেরোতে গেলে খুব দেরি হয়ে যায়। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 2-3 ঘন্টা মতো লাগলো। এবার জাস্ট আমরা বাড়িতে যাব। তার মধ্যে তানিকে তো ফোন করেই নিয়েছি যে হ্যাঁ তানি খেলা করছে ছোট মামার সাথে, ডিস্টার্ব এখন অব্দি করছে না। তো এবার সোজা বাড়িতে যাব, অনেকটা সময় হয়ে গেল, তাই না? তো আমরা এখন এসেছি বিশাল মেগা মার্টে। তো এখান থেকে টুকটাক একটু কিছু শপিং করার আছে, তো এটা করে ফটাফট করে বাড়ি যাব, কারণ অনেকটা সময় হয়ে গেছে। তানি একবার ফিড নিয়েছে, ভাই বললো এই কালারটা কেমন ভালো লাগছে, ভালো কালার। এই যে এই কিছু কালার এগুলো পছন্দ হয়েছে তানির জন্য, এগুলো ভালো লাগছে দেখো। আর এটাও বেশ ভালো লাগছে, কিন্তু হবে নাকি সেটা এটা বড় হবে, এটা বড় হবে, তাই না? এই সাইজগুলো একটু দেখো, এটা হবে, দেখো এটা ঠিক আছে, ভালো লাগছে। এটা খুব পছন্দ হয়েছে। তানি সাইজ নিয়ে মেন প্রবলেম, মানে সাইজ দেখে দেখে কিনতে হচ্ছে। তো শপিং আমাদের হয়ে গেছে কমপ্লিট, এবার যাচ্ছি সোজা বাড়িতে। আর একদমই দেরি করবো না, মোটামুটি 4-5 ঘন্টা হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি, আর এর মধ্যে অনেকবার ফোনও হয়ে গেছে। তো তানি বেশ ভালোই আছে, ছোট মামার হাতে খেয়েছে, তার উপর আবার পটি করেছে। তো খাওয়ানোটা নিয়ে কোনো প্রবলেম না,
এবার পটিটা নিয়ে খুব প্রবলেম হয়েছে, পটিটা কে ক্লিন করবে, তো সেটা বাবার ঘাড়ে গেছে। তো যাই হোক, এবার সোজা যাচ্ছি বাড়িতে, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে দুষ্টু, চলো বাড়ি চলো। কি হয়েছে মাম্মা? এই আমাকে দেখে কি রিয়াকশন দিচ্ছ? তুই কি ভুলে গেলি আমাকে এই কখনটাই? যাও তুমি বাড়ি বাবা মামার কোলে ঢুকে যাচ্ছে। বললে আলো বন্ধ করো, চোখে লাগছে। এই আলো বন্ধ করো। তো এসে দেখি তানি তো বেশ ভালো আছে, একদম বিন্দা, তার আমাকে চিনতেই পারছে না, আমাকে দেখলে কান্নাকাটি করছে। আজকে কেটে দিও, মা বলছে মার চুলগুলো কেটে দিতে, চলো কেটে দিই। এই বাড়িতে যত বিউটি রিলেটেড জিনিস আছে সব আমি করি। গরম পড়ে গেছে এখন আর চলো কেটে দিচ্ছি। অনেকদিন ধরে মা ভাবছে আমাকে দিয়ে চুল কাটাবে, আমি টাইম মতো আসি না। তো বললাম বাড়ি কি মা চুল ছেলে কাটতে পারে কিনা জানি হ্যাঁ যদি তো এগারো বলে নিয়ে আসে। না না ঠিক আছে, আমি আছি তো, তুই আসবি কি করতে, এসব কাজে আমি আছি। না না জেনে চলো বাড়ি চলো। পমফ্রেট মাছ খেয়েছি পমপ্লেট মাছ খেয়েছো? আর কাঁটাটা আমি বেচছি। বাপরে, তুমি তো অনেক বড় হয়ে গেছো মা বাড়িতে থেকে। চলো এবার বাড়িতে। ছোট মা জিম করতাম তখন যাবো। তুমি এখন বাড়ি যাবে না? একটু মজা করছিলাম না মা। তুমি তো সারাদিনই মজা করো সোনা। সারা জীবন পড়লাম, আজ একটু মজা। সারা জীবন পড়লে। মাম্মা এসে গেছে। তুমি কতক্ষণ মাম্মাকে ছাড়া ছিলে? মিস করনি আমাকে তুমি? বাবা মামার হাত ধরে রয়েছে, বাড়ি যেতে বলছি আর মামার হাত ধরে রয়েছে। চলো মামার হাতটা ছেড়ে এবার বাড়ি চলো। দেখো হাত ছাড়ছে না ভাইয়ের, বাড়ি যাবে না। দিদি এখানে মজা পেয়ে গেছে। কি করছো? মাম্মা চলো বাড়ি চলো। চলো দাদা ভাই থাক মামার কাছে, এবার তুমি চলে আসো। চলো বাবা, তুমি মামার সাথে চলে এসো, ঠিক আছে? আমি চলে যাচ্ছি বনুকে নিয়ে। টাটা বাই বাই। চলো তুমি বাড়ি যাও। হ্যাঁ তুমি কি মামা বাড়িতে থাকবে? চলো মামা বাড়ি যাই, ছেড়ে দাও ভাইকে, ছেড়ে দাও। বাবা টানছে কাছে। এতদিন পর ফাইনালি বাবা ঘরে চেঁচাচ্ছে। কাছে কেউ নেই, ডাকছে সবাইকে। ফাইনালি এতদিন পর বেরিয়েছি, সব যা যা লাগবে হ্যালো। ঠিকঠাক নিয়ে এসেছি। হ্যাঁ আমার সব থেকে বেশি এটা ভালো লেগেছে, এই যে এই ইন্ডাকশন বেস একটা আমার খুব মানে আমার আছে, বাট এই জিনিসের আমার একটা খুব দরকার ছিল। তানির এই কিউট জামাটা জাস্ট দেখো, এত কিউট। সিরিয়াসলি আমার একটা স্বপ্ন ছিল, আমার আর অর্ঘর, যে আমরা শপিং মলে গিয়ে কোনোদিনও কোনো বেবি গার্লের জিনিস কিনবো, তাই না? এটা জাস্ট ইমাজিন করতাম, আর ফাইনালি লাইফে প্রথম সাকসেসফুল হলাম যে শপিং মলে গিয়ে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেরকম অঙ্কুশের জন্য কিনতাম, কোনোদিনও ভাবিনি যে বেবি গার্লের জন্য কিনবো। আজকে খুব ভালো লাগছিল, তাই না? তানির জন্য যখন শপিং করছিলাম অ্যাজ এ প্যারেন্ট হিসেবে আমাদের ভীষণ মানে ভালো ফিল হচ্ছিল। পুগলুর জামা হ্যাঁ কিউট লাগবে। দেখো তানির জন্য অনলাইন তো প্রচুর শপিং করি, কিন্তু অফলাইন গিয়ে দেখে শুনে শপিং করা, এটার কিন্তু একটা মজাই আলাদা, তাই না? অঙ্কুশ এসে গেছে, আমরা ঢুকেছি 10 থেকে 15 মিনিট হয়েছে, তার মধ্যে অঙ্কুশ আর মামা চলে এসেছে। মামা কোথায়? জিম করছে। এই যে মামা ভাগ্নে সবসময় মামার পিছনে থাকে। ওই যে মামা কই। অঙ্কুশ একবারে মামা ভক্ত হয়েছে, মামা যেখানে থাকবে অঙ্কুশের সেখানে থাকা চাই। মামার সাথে সারাদিন ছিল, এখন আবার মামার সাথে বাইকে করে এসেছে, আমাদের সাথে গাড়িতে আসেনি। তারপরে এখন মামা জিম করছে, ওই মামার সাথেই থাকবে। পুগলু তুমি ফ্রেশ হয়ে গেছো? ড্রেস চেঞ্জ করেছো? ড্রেস চেঞ্জ আবার ক্রিম মাখছে বুড়ি। সব ভালো করে ওয়াইপ করে দিয়েছি, অ্যান্টি ব্যাকটেরিয়াল ওয়াইপস দিয়ে বডি ওয়াইপ করে দিয়েছি, তারপরে আবার মুখে এই যে এখন ক্রিম মাখছি। এখন কি হবে পুগলু বুড়ি? কি হবে এখন? খুব মজাই আছে, সারা দিন বেরু বেরু গুরু গুরু করে এসছে। খুব মজাই আছে। দাঁড়া এখানটা বোতামটা আটকায়নি, দাঁড়া। তো এই রুমে ভাই জিম করছে আর অঙ্কুশও আছে, দেখি কি করছে। ও বাবা, এই যে ভাইয়ের তো জিম স্টার্ট হয়ে গেছে। আর এ কি করছে? ভাই তোকে ডিস্টার্ব করছে অঙ্কুশ? তুই মামাকে ডিস্টার্ব করছিস না তো? দেখো এই আমার জিম বলটা নষ্ট হয়ে যাবে, জিম বলটা আমার নষ্ট করে দেবে। আবার কি প্ল্যান মামার সাথে যাওয়ার? আর হবে না, না 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 আর হবে না ছোট মা বাড়িতে থাকবো ভাই, আর ওকে নিয়ে যাবি না বলে দিলাম, একদম নিয়ে যাবি না ওকে। তুমি ওপরে থাকবা, তখন বলে আমি চুপটি করে বলে এবার ওকে নিবি না কিন্তু, আর ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে। এই দেখো পাপার সাথে এখানে আবার কে এসেছে, পাপার সাথে খাবে এখন। কে এসেছে? আমরা কি ভাত খাবো না?
কবে খাবো ভাত? বলছে আমরা কি ভাত খাবো না, সে আমরা কি চা খাবো না, না পাবো না, কি একটা ছিল। আজকে যখন আমরা বেরিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, লাঞ্চ করিনি। আর যার জন্য এই যে দেখতে পাচ্ছ লাঞ্চ যেরকম রান্না করে দিয়ে গেছিল রান্নার দিদি সেরকমই আছে। তো আজকে বেসিক্যালি রান্না হয়েছিল এই যে ডিমের অমলেট করে ডিমের ঝোল, আর তার সাথে সাথে রাইস। একদম সিম্পল লাঞ্চ আমরা আজকে রাত্রেবেলা করছি, রাইস আর তার সাথে সাথে ডিমের ঝোল। তুমি কি পুগলুকে নিয়েই খাবে? আমি একসাথে খাওয়াচ্ছি। আর এখানে দেখো কার্টুন চালিয়ে দিয়েছে। ওগুলোর জন্য ব্যবস্থা করা আছে। তুমি পাপার কোলে করে খাচ্ছ মাম্মা? এই মাত্র বাইরে কি প্রচন্ড বৃষ্টি হলো। কি কি ভিডিওটা দাও। কি দেখা আমাকে, দাঁড়া। একবার দেখো এই কত জল এখানে। হ্যাঁ এখানে জল জমে গেছে পুরো। ওই যে ঢোকো, বেরিয়ে যাও, তাড়াতাড়ি ঢোকো, অঙ্কুশের বায়না ছোট মামাকে যেতে দেবে না, ও ছোট মামাকে যেতে দেবে না, এখন ছোট মামাকে থাকতে হবে, জিম হয়ে গেছে। চল ওপরে চল, বৃষ্টি পড়ছে যেতে পারবি না। আমি আগে পর্যবেক্ষণ করবো তারপর। সত্যি বলছি বৃষ্টি পড়ছে যেতে পারবি না। পর্যবেক্ষণ করতে করতে বেরিয়ে যাবে। বলছো তুই বলছি আমি পর্যবেক্ষণ করবো। ব্যাগ রেখে দিই। শোন না তুই বলছিস পর্যবেক্ষণ করবো, বলছি মা পর্যবেক্ষণ করতে করতে পুত বেরিয়ে যাবে। পড়ছে ভাই, বৃষ্টি পড়ছে আমি দেখেছি। আরে বৃষ্টি পড়ছে আমি দেখেছি। সব যাচ্ছে রাস্তা দিয়ে। আমি ওই এই রাস্তার দিকে তাকালে বোঝা যায় যে ফোঁটা ফোঁটা পড়ছে নাকি। এর মধ্যে এখন যদি না বেরোয় আর বেরোতে পারবো না। ভাই না চল তুই নিয়ে যাবো। যাবি? ছোট মা চলে যাচ্ছে, বসবি না? না দি বসবো না। কাল করবো বাড়ি। কি শুরু করেছে দেখো, মামাকে যেতেই দেবে না। এই যে মাম্মা তুমি তাকিয়েছো? হ্যাঁ বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, একটু একটু করে বসা শিখছে। এই যে বাচ্চারা বসা কবে শেখে সেটা আমি ঠিক মনে পড়ছে না আমার। তোমরা একটু কমেন্ট করে জানাও যে বাচ্চারা এক্স্যাক্টলি প্রপার ভাবে বসতে পারে কত মান্থ থেকে। তানি এখানে একটু একটু করে বসা এই যে শিখছে। এই যে এই যে এই যে মাম্মা তুমি বসেছো? তানি একটু একটু করে বসা শিখেছে। তো আজকে আমরা আসার সময় এই যে কিছু তো খাইনি, জাস্ট গাড়িতে অর্ক আমাকে এটা কিনে দিয়েছিল। এটা হলো প্রাণের এই যে ফুচকা। আর এটা আমরা বেশি করে এই জন্যই নিয়ে এসেছিলাম কারণ বাড়িতে এসে ভেবেছিলাম আলু ভালো করে মাখবো, আলু সিদ্ধ দিয়ে, তারপরেই ফুচকার মধ্যে ভরে ভরে খাবো। কিন্তু এখন এত টায়ার্ড লাগছে, মানে আমার আর শরীরে ক্ষমতা নেই। তাই অঙ্কুশ বলছে মম আমি এটা শুধু শুধুই খেয়ে নিই। এই যে ফুচকাগুলো এক্স্যাক্টলি এরকম দেখতে, খেয়ে দেখ, খুব টেস্টি খেতে, ফুচকার থেকেও টেস্টি। এটা জাস্ট এরকম করে ভেবেছিলাম বাড়িতে এনে একটা এরকম করে ক্র্যাক করব আর এর মধ্যে আলু মাখাটা ভরবো, আর তারপরে এটা যাবে সোজা মুখে। হেবি টেস্টি খেতে। কি ঘুম হলো? কানি কতক্ষণ ঘুমোলো? এবার ঘুম হয়েছে তোমার? মামা ঘুম হয়েছে? এই যে এখন পা নিয়ে কত খেলায় না শিখেছে তানি। মামা তুমি এটাকে কি করো বাববার করে? তানি ও বাবা কথা বলা শিখে গেছে তো। হ্যাঁ তানি তানি হ্যাঁ বনু বনু ওরে বাবা ও বনু খেলতে যাবে? ও বাবা ও বাবা আমাদের তানি কথা বলা শিখে গেছে। বনু সামনের মাসে তানির কি অন্নপ্রাশন। তো আমাদের তানির অন্নপ্রাশনের ডেটটা অলমোস্ট আমরা ঠিক করে ফেলেছি। তো তোমাদের সাথেও নেক্সট ব্লগে আশা করি শেয়ার করতে পারবো। দুটো ডেট ঠিক হয়েছে, এখনো বাবা মার সাথে কথা চলছে ফাইনালাইজ কোন ডেটটা করা হবে, সবাই কোন ডেটে ফ্রি থাকবে সেটা নিয়ে জাস্ট কথা হচ্ছে। আই থিঙ্ক নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে ফেলতে পারবো ডেটটা। মাম্মা চলো ব্লগটা এন্ড করে দিই আমরা। হ্যাঁ সবাইকে বাই বাই বলে দাও, সবাইকে বলে দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।
তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগ দেখতে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। বাই গাইস, গুড নাইট, বাই বাই। এই যে বাই বলে দাও, বাই বাই। বাই।